ছড়ে দিলাম গাঞ্জা রবিদার সঙ্গে। মাঝে মাঝে একটু গাঁজা খেতাম, শরীরটা ওই জন্য এরকম গাঁজা খায় খায়, নাহলে আগে বডিটা ভালো ছিল, কি গাঁজা খায় খায় এরকম হয়ে গেলে। তো গাঁজা খেলাম, এই বউটা টিকটক বানাতে হয়, টিকটক সবসময় ভাত মানবো, তো দাঁড়া ভিডিওটা হয়ে যায় তারপরে দিচ্ছি ভাত। আরেকটু কোনখানে যাবো, তুমি দাঁড়াও, এখন শাড়ি কিনছি টিকটক বানাবো, তারপরে তোমাকে জল দিচ্ছি। একদিন গাঁজা খাইছি পর্দা মারাই এই রবিদার সঙ্গে, আর জয়ের শাড়িকে ভাগা ভাগ ভাগা ভাগ দিলাম লা। ও মানে তুমি লাথি মারলে? আর মোবাইলও ভাঙে দিলাম, আর ওর টিকটকও ভাঙে দিলাম, সব কিছু শেষ। সেই আগে বউটা ওই আশাপুর নদীতে যায়, জলে ঝাঁপ দিয়ে মরে যেতে হয়, নেশা তালে মারা দিয়েছিলাম, সেই জন্য তুই জলে ডুব দিয়ে মারা যায়। ওইভাবে যদি লাথি মারবি তাহলে মরবে না, ওর কষ্ট হয়েছে বলে মনের জ্বালায় মারা গেছে। তারপরে কোথায় বিয়ে করেছিলাম জানো? তারপরে কোথায়? তারপরে অবশেষে কিন্তু এখানে বিয়ে করেছিলাম হিদানপুরে। তো বিয়ে করেছিলাম কেমনি জানো? ভালোবাসা করে বাপের 10 কাঠা বিক্রি করে দিয়েছিলাম জমি। দুটা বউ যখন মারা গেল কিনা কথা কাটছিল এটা এরকম, তো কি বিয়া শাদী হয়েছিল, দুটা হয়েছিল, বেটি দিচ্ছে না, বহু বেটি দেয় না, বহু বেটি দেয়। লাস্টের বেলা কি করলাম, বাপের 10 কাঠা বেচে মোবাইল টোবাইল কিনে, সুট বুট কিনে, চশমা কিনে, ঘড়ি কিনে লাইন লাগাই বিয়া করলাম। বিয়া করার পরে এই বউটা কি করেছে, আগিলা যে আমার দুটা বউর বই নগাটি ছিল আর সব কিছু যে টাকা পয়সা ছিল, আর এই পরের বউটা আমার সঙ্গে লিখিত ছিল। কি বললে? আমার সঙ্গে খালি খ্যাটম্যাট খ্যাটম্যাট, আমার সঙ্গে বলা বলি আর আমার সঙ্গে ঢলা ঢলি মোবাইলে, ঠিক আছে? মাথা খারাপ হয়ে গেল আমার, তার জন্য আজকে আমার এই দশা। কি বলছি জানো? ও ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবা কে নাঙ্গের ভাত দেবে বুড়া মা, মজা লেগেছে।